সেই সকাল থেকে ওয়েট করছি কখন রাত হবে। দেখো কেবল সন্ধে হতে চললো, বিকেল হয়েছে, জাস্ট সন্ধেও হয়নি। আর এখানে আদিবাবু দেখো দোলনায় আরামসে শুয়ে আছে, এর কোনো হুঁশ নেই যে এখন সন্ধে হতে চলেছে। আর এখানে দেখো মা আদিকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর জামা কাপড়গুলো ছাদ থেকে আনার কথা। সেখানে আমি বললাম তুমি নিয়ে আসো, আমি এখানে দাঁড়াচ্ছি। আর মা আমাদিকে তাকিয়ে বলছে পারবো না, সারাদিন অনেক কষ্ট করি তোর আর তোর ছেলের পেছনে। আর আমি এগুলো শুনে মাকে বললাম যে মা তুমি আমার জন্য করবে না কার জন্য করবে, আমি তো তোমার বড় মেয়ে বলো, আর তোমার একমাত্র নাতি এটা। আর যার জন্য ওয়েট করছিলাম দেখো আমি দুধ এনে 2 কিলো দুধ চড়িয়েও দিয়েছি গ্যাসে। আর এইখানে পিঠার জন্য সবকিছু তৈরি হচ্ছে, শাঁসটাও গরম করে নেওয়া হয়েছে। এখানে এবার আমার মাসি এই পিঠাটা দেবে, আর আমি তাই ওয়েট করছি কখন খাবো। আর আমাদের দোতলা এখনো রেডি হয়নি, তাই এখানে কাঠের উনানে শীতের দিনে গরম জল করা হয়, প্লাস রান্নাও করা হয়। আর তোমরা জানো কাঠের জালের রান্না কিন্তু খুব টেস্টি হয়, আমি আজকালকার দিনে মেয়ে হয়েই বলছি, সত্যি খুব টেস্টি হয়। আর দেখো এখানে পিঠাটা দেওয়াও হয়ে গেছে, আমি কখন ধরে বসে আছি কখন হবে আর আমি কখন খাবো, হাতে নিয়ে কখন আমি গরম গরম পিঠাটা খেয়ে টেস্ট করবো, আমি জাস্ট ওয়েট করে আর পারছি না। এখানে দেখো মাসি বসে রয়েছে, মাসির ঠান্ডাও লেগেছিল, তাও আমার জন্য মাসি কষ্ট করে পিঠাটা বানাচ্ছে। আর পিঠাটা না, এটা মাসি মানে এত সুন্দর করে বানায় তোমরা ভাবতেও পারবে না। আমার এর জন্য মাসিকে দিয়ে আমি বানাই, মাসির কষ্ট হচ্ছে তাও মাসি করছে, আমি পরে। আর শীতের দিনে পিঠা না খেয়ে কে কে থাকে আমি জানি না, কিন্তু শীতকাল হলেই আমার পিঠা খুব 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 দরকার, কারণ আমি পিঠা খেতে এত ভালোবাসি। বিশেষ করে এই সাজের পিঠাটা, দুধে ভিজানো সাজের পিঠাটা, আর এই গরম গরম পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখো সাজের পিঠা হয়েও গেছে অনেকগুলো। আর আমি এবার সাজের পিঠাটা টেস্ট করব আর তোমাদের দেখাবো কতটা সফট হয়েছে। দেখো গাইস এত সফট হয়েছে, কতটা স্মুথলি ভাবে আমি তোমাকে চেপে দেখাচ্ছি, কত টেস্টিও হয়েছিল। আর এটা না মানে খেতে এত মজা লেগেছিল, ওই চালের গুঁড়ির সঙ্গে না আমি একটু ময়দা মিশিয়ে দিয়েছিলাম। এইবার আমি একটু ওস্তাদি করতে বসবো, হ্যাঁ বসেও পড়েছি আমি। এবার আমি না এক খোলা ভাজবো, আর সত্যি আমি ভাজার পরে না ওটা খুব ভালো হয়েছিল, আমি সেটাও তোমাকে দেখাবো। আর তার আগে দেখাচ্ছি মা এখানে কি করছে। মা এখানে পেঁয়াজ কুচাচ্ছে আর লঙ্কা কুচাচ্ছে, কারণ এই এই পিঠাটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে খেলে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর বেশি উস্তাদি করলে যা হয়। আর এদিকে দেখো আগুনটা একদমই শেষ হয়ে গেছে, আর আমার সেদিকে কোনো খেয়ালই নেই, তাই চটপট করে একটা কাঠ ঢুকিয়ে দিলাম। আর এই দেখো গোলাটা দিতে দিতে অনেক হয়ে গেছিলো। এখানে দু মামাও চলে এসেছিলো খেতে, এদিকে মামারাও খাচ্ছিল, আর এদিকে আমি একটু ওস্তাদি করছিলাম। আর সত্যি ওস্তাদি করে যাই করি পিঠাটা কিন্তু ভালোই হয়েছিল। এক খোলা পিঠা আমি জাস্ট করেছি আর প্রথমবার করেছি, আর খুব ভালো লাগছিল যে হ্যাঁ আমি পেরেছি। আর পিঠাটা না এত স্মুথ হয়েছিল না, সত্যি আমি ময়দাটা দিয়ে মানে খুব ভালো করেছিলাম। যে আমি মাসিকে বলেছিলাম একটু ময়দা দিলে না একটু সফট যদি হয় একটু ট্রাই করে দেখো, আমি দিয়ে সত্যি এর ভালো ফল পেয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কাটা দেওয়াও হয়ে গেছে, মা দেখো দিয়েও দিয়েছে। আর এখন ওয়েট করছি এটা কখন উঠবে আর কখন আমি খাবো, আর কখন মানে খেয়ে বলবো যে সত্যি খুব ভাল লাগছে, আমার জীবন ধন্য হয়ে গেল এই শীতকালটাই পিঠা খেয়ে। আর সবাই কমেন্টে জানিও কার কার এই পিঠা খেতে ভালো লাগে। চলো বাই, টাটা।